দর্শক, সারা দেশে অস্ত্র অভিযান ও ছাত্রলীগ সহ এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি নিয়ে মিন্টু রোডে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজিদ, আপনি তো আছেন সেখানে, আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তিশা, ঠিক 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বাংলা মোটর থেকে তাদের এই আন্দোলন সংগ্রাম শুরু করেছে। তাদের যে উদ্দেশ্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন। অবস্থান নেওয়ার যে কারণটি সেটি হচ্ছে যে ইতিমধ্যেই 6 মাস অতিক্রম হয়েছে, এরপরেও ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগের যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে লুকিয়েছিলেন এবং তাদের যে অস্ত্রবাজি ছিল, অস্ত্রের ঝনঝনানি ছিল ইতিপূর্বে, সেই অস্ত্রের ঝনঝনানি বন্ধের এখনো পর্যন্ত তারা কোনো নজির দেখেননি, যার ফলে তারা এই অবস্থান নিয়েছেন। একই সাথে তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে হাতিয়া, নোয়াখালীর হাতিয়া উপজেলায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটি সেখানকার যে স্থানীয় মোহাম্মদুল্লাহ নামে একজন অস্ত্র ব্যবসায়ী বলা হয় বা কিংবা তিনি সেখানকার সন্ত্রাসী হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সেই মোহাম্মদুল্লাহর মাধ্যমে এই শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছিল। সেই হামলার প্রতিবাদ, একই সাথে সাভার এলাকায় রাজীব, যিনি আসলে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই রাজীবের মাধ্যমে অস্ত্র ঝনঝনানি হয়েছিল। এই সব বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন। আমরা একটু বিস্তারিত একটু শুনে আসতে চাই। বিশাল আয়নাঘর আছে, গুপ্ত ব্রিকফিল্ডের ওখানে একটা আয়নাঘর আছে। নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী বলতে যত বাহিনী আছে সব হাতিয়াতে পাঠানো উচিত এবং এটা পাঠানোর জোর দাবি জানাচ্ছি আমি। সবাইকে ধন্যবাদ। সবাই এখানে আমাদের হাতিয়ার জন্য যারা এগিয়ে আসছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল সাংবাদিক ভাই বোনের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা আমাদের হয়ে একটু হাতিয়াতে যান, হাতিয়ার এই সমস্যাগুলো তুলে ধরেন, হাতিয়ার নৌপথে সমস্যা তুলে ধরেন, হাতিয়ার রাস্তাঘাটের অবস্থান, হাতিয়ার উন্নয়ন সবকিছু তুলে ধরেন। আমরা হাতিয়ার মানুষ কতটা জিম্মি ওই সন্ত্রাসীদের কাছে ওইটা তুলে ধরেন আপনারা। ধন্যবাদ সবাইকে। তিশা, আপনি শুনছিলেন যিনি কথা বলছিলেন তিনি হাতিয়া উপজেলার একজন বিএনপি নেত্রী। তিনি সেখানকার সর্বশেষ অবস্থা বলছিলেন যে তারা আসলে কিভাবে একজন মোহাম্মদুল্লাহ নামে একজন ব্যক্তি, যিনি আসলে অস্ত্রের মাধ্যমে সেই এলাকায় পুরো এলাকা নিয়ন্ত্রণ করতো এবং ইতিমধ্যে 6 মাস অতিক্রম হয়েছে, তারপরেও কিন্তু আসলে সেখানকার মানুষ, সাধারণ মানুষ কোনোভাবে আসলে নিস্তার পাচ্ছিলেন না। সেই দাবি নিয়েই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে শুধু হাতিয়া বা সাভার নয়, সারা দেশ থেকে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এখনও যারা আছেন, এই সমস্ত ব্যক্তিদের যদি আসলে আইনের আওতায় বা গ্রেপ্তার করা না হয়, বিচার আওতায় না আনা হয়, তাহলে তাদের এই আলটিমেটাম 24 ঘন্টা পর থেকে শুরু করবেন এবং সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন সেই বিষয়গুলো। তিশা, সাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছাত্রলীগ সহ এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেফতারের দাবি নিয়ে মিন্টু রোডে অবস্থান নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। তারা আছেন সেখানে। এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।